আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে বেসিক কি? বেসিক ভালো থাকা বা খারাপ থাকা আপনি কিভাবে বুঝবেন যে আপনার বেসিক ভালো নাকি খারাপ? বেসিক ভালো হলে কি করবেন, খারাপ হলে কি করবেন? এবং আমি যে আরেকটা কথা বলি, প্রথম বর্ষ থেকে চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে কথাগুলো বলি, পরামর্শ দেই, সেগুলো কিন্তু এই বেসিক যাদের খারাপ তাদের জন্য। যাদের বেসিক ভালো সবার কিন্তু প্রথম বর্ষ থেকে চাকরির প্রস্তুতি নিতে হয় না। যাদের বেসিক খারাপ তাদের জন্য এটা প্রযোজ্য। এবং যারা মোটা দাগে যদি বলি, আমার এই অনুমানটা সঠিক নাও হতে পারে। মোটা দাগে যদি বলি, গ্রামের স্কুল কলেজে যারা পড়াশোনা করেছি আমরা, তাদের বেসিক তুলনামূলক খারাপ। যারা শহরের স্কুল কলেজে পড়াশোনা করেছে তাদের বেসিক তুলনামূলক ভালো। কিন্তু এই বেসিকটা কি ভালো করা যায়? অবশ্যই ভালো করা যায়। ওই যে প্রথম বর্ষ থেকে যদি প্রিপারেশনের কথা বলি, যে প্রথম বর্ষ থেকে প্রিপারেশন নিতে গেলে বেসিক ভালো হয়ে যায়, তখন লেভেল প্লেয়িং হয়ে যায় ফিল্ডটা। ওই যাদের ভালো প্রতিষ্ঠানে যারা আছে তারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে গিয়ে শুরু করবে, বা অনার্স শেষ করে বিসিএস বা চাকরির প্রস্তুতি নেবে। আপনি প্রথম বর্ষ থেকে পড়বেন, এই যে দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময় তাদের থেকেও বেসিক আপনাদের ভালো হবে। যাদের বেসিক খারাপ তাদের, যারা প্রথম বর্ষ থেকে আবার চেষ্টা করবেন। এখন বেসিকটা কী জিনিস? যারা ভালো স্কুল কলেজে পড়াশোনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এখন রানিং, তারা 2 পৃষ্ঠা লেখা লিখবে, 1 পৃষ্ঠা লিখবে, সেখানে বানান ভুল হবে কম। কিন্তু যারা খারাপ স্কুল কলেজ, বা খারাপ স্কুল কলেজ না, এটা বলা ঠিক হবে না, গ্রামের স্কুল কলেজে যারা পড়াশোনা করেছে তারা 2টা পৃষ্ঠা লিখবে, সেখানে বাংলা হতে পারে, ইংলিশে হতে পারে, সেখানে বানান অনেক বেশি ভুল থাকবে। এই যে ভুল বলছি আমি, এই ভুল বানানটা লিখতে অনেকে ভুল করবে যারা গ্রামের স্কুল কলেজে পড়াশোনা করে। তার মানে এই না যে শহরের স্কুল কলেজে পড়লেই তাদের বেশি খুব ভালো, এমনটা না, সেখানেও থাকতে পারে। তবে আমি তুলনামূলক বলছি, কারণ গ্রামে আমাদের গার্ডিয়ানরা ততটা সচেতন থাকেন না আমাদের নিয়ে। গ্রামের স্কুল বা কলেজ শিক্ষকরা ততটা দক্ষ বা ততটা কেয়ার করেন স্টুডেন্টদের প্রতি, যার কারণে এই বানানগুলো ভুল থাকে। এটাও একটা বেসিক। শুধু বানানকে কাটিয়ে উঠতে, বানানের যে ভুলগুলো সেগুলো কাটিয়ে উঠতে অনেক সময় লাগে। আপনি বাংলা বানান দেখে যাবেন, পড়বেন, ভুলে যাবেন। দীর্ঘ সময় প্র্যাকটিস না করলে আপনি বানান ভুল করবেন। ভুবন বানানে ভয়ের নিচে হ্রস্ব উকার নাকি দীর্ঘ উকার? ত্রিভুজের ভয়ের নিচে হ্রস্ব উকার না দীর্ঘ উকার? এরকম কমন কিছু প্রশ্ন হবে পরীক্ষায়। এই কমন প্রশ্নগুলো আপনি, যদি প্রশ্ন হয় যে নিচের কোনটি সঠিক বানান, 4টি অপশন দেওয়া আছে, যে কোনো একটি বানান সেখানে সঠিক, বাকি 3টি ভুল। বেসিক ভালো না থাকলে আপনি যতই প্রিপারেশন নেন না কেন, আপনার বেসিকটা দুর্বল আছে, বেসিকটা আপনি ভালো করেন নাই, আপনার মনে হবে এখানে 4টা প্রশ্নই সঠিক, 4টা অপশনে আপনার সঠিক মনে হবে, অথচ এখানে 3টাই ভুল আছে। এটাই বাস্তবতা। এটা হচ্ছে বেসিক। ইংলিশ স্পেলিং সেম, ইংলিশ বাংলা সেম, প্রোনাউন্সিয়েশন সেম। প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, স্কুল কলেজে পড়েও অনেকের প্রোনাউন্সিয়েশন হয় না ভালো। তো এই যে বেসিক জিনিসগুলো, এবং রিটেনের ক্ষেত্রেও সেম অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন প্রিলির পাশাপাশি রিটেন নেয় ভর্তি পরীক্ষায়। আগে হয়তোবা যদি আমি যখন পরীক্ষা দিয়েছি তখন যদি রিটেন নিত, হয়তোবা আমি চান্সই পেতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গ্রামের আগে দেখবেন যে ঢাকার অনেক ভালো স্টুডেন্ট, ভালো কলেজের স্টুডেন্টরা চান্স পেত না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারাও পেত না, চান্স মিস করে ফেলতো। কিন্তু গ্রামের অনেক অজপড়া গায়ে আমার মতো স্টুডেন্ট পড়াশোনা করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত। এর কারণ হচ্ছিল যে আগে রিটেন ছিল না ভর্তি পরীক্ষায়। এখন রিটেন হওয়ার কারণে গ্রামের স্টুডেন্টরা তুলনামূলক, যারা এখন ভর্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা দেখবেন খেয়াল করে, তুলনামূলক এখন কম স্টুডেন্ট চান্স পায় গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর কারণ হচ্ছে রিটেন। এই যে রিটেন পার্টটা, এই রিটেন হচ্ছে বা ফ্রি হ্যান্ড রাইটিং বা লিখিতর যে দক্ষতা বেসিক, এটা গ্রামের স্কুল কলেজেও কম থাকে। এখন বর্তমান চাকরিতে যেহেতু প্রিলি রিটেন দুটোই গুরুত্বপূর্ণ, প্রিলি পার করলেও রিটেনে গিয়ে হিমশিম খেতে হয়। এজন্য মূলত বলি, যাদের বেসিক খারাপ, বেসিক দুর্বল, তাদের জন্য প্রথম বর্ষ থেকে চাকরির প্রস্তুতি নেওয়া খুবই জরুরি, সবার জন্য না। এবং যে ভোকাবুলারি, অনেক কঠিন অনেক সহজ ভোকাবুলারি আছে, একদম বেসিক। এই যে ভোকাবুলারি চলতে ফিরতে যেগুলো কাজে লাগে, এগুলো গ্রামের শিক্ষার্থীদের থাকে না খুব একটা। কিন্তু গ্রামের বাচ্চারা কার্টুন মুভি দেখে, ছোটোখাটো বই টই পড়ে, ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে কিছু ওয়ার্ড ইউজ করে, সেখানেই তারা শিখে যায়।
এই ভোকাবুলারিগুলো। এবং গ্রামে আর শহরের স্কুল শিক্ষক, কলেজ শিক্ষকরা বেশি অ্যাডভান্স, তাদের গার্ডিয়ানরা বেশি সচেতন, তারাও ভোকাবুলারি পড়ায়। ম্যাথের কিছু বেসিক আছে, ম্যাথের এই বেসিকগুলো আপনার হচ্ছে শহরের স্কুল কলেজের বাচ্চাদের ভালো থাকে, গ্রামের খারাপ থাকে। তাই আমার পরামর্শ থাকবে, বর্তমান চাকরির বাজার খুবই কম্পিটিটিভ, এখানে বেসিক দুর্বল নিয়ে গিয়ে সাস্টেইন করা, সার্ভাইভ করা খুবই টাফ। যাদের বেসিক দুর্বল, আপনারা নিজের দিকে খেয়াল করে দেখেন, বাংলা বানান, ইংলিশ ভোকাবুলারি, রাইটিংয়ের ক্ষেত্রে যদি আপনি দুর্বল মনে করেন, তাহলে আপনার বেসিক দুর্বল আছে। এবং আপনার এখনই উচিত হবে এই প্রথম বর্ষ থেকেই, বা যে বর্ষে আছেন এখন থেকেই বেসিকটা ডেভেলপ করা উচিত হবে। আর যাদের বেসিক ভালো আছে, যারা এসব পারেন, তাদের আপসেট হওয়ার কিছু নেই, তারা একটু পরে যদি শুরু করেন তবুও আপনাদের প্রিপারেশন ভালো হবে, চাকরির প্রিপারেশন। এবং যাদের বেসিক খারাপ আছে, তারা চাইলে আমাদের যে ভার্চুয়াল ক্যাম্পাস কোর্সটা চলছে রানিং, সেখানে এই আমাদের ভার্চুয়াল ক্যাম্পাসে এনরোল করে আপনি এখানে সবার সঙ্গে ভোকাবুলারি, স্পেলিং, বাংলা বানান, যেগুলো বেসিক বলতে যা আমরা বুঝি, সব কিছু এখানে করানো হবে সবার একসঙ্গে। হ্যাঁ, এখানে কোনো ক্লাস নেওয়া হয় না, এমনিতে সবার একটু গাইডলাইন দেওয়া হয়, পার্সন টু পার্সন মোটিভেট করা হয়, পরামর্শ দেওয়া হয়, এবং গ্রুপে একসঙ্গে ভোকাবুলারি আপাতত চলছে, সামনে পত্রিকা, ফ্রি হ্যান্ড রাইটিং সবই চলবে, ম্যাথ বেসিকটা চলবে, শুরু হবে। মোটামুটি দীর্ঘ সময়ে 1.5, 2, 3, 4 বছর পর্যন্ত যতদিন ইচ্ছা ততদিন গ্রুপে থাকতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। নিজের বেসিক ভালো করার কোনো বিকল্প নাই। চাকরির বাজারে যেতে চাইলে আপনারা মাত্র 510 টাকায় আমাদের এই ভার্চুয়াল ক্যাম্পাসে যুক্ত হতে পারেন। আল্লাহ হাফেজ।